নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে নতুন কিছু, এটা নতুন কিছু দিতেই হবে, আর নতুন কিছু চলেও আসে। বাংলায়, বাংলার বাইরে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের গাছ করে। কেউ জবা ভালোবাসে, কেউ অ্যাডেনিয়াম, কেউ বোগেনভেলিয়া, বা কেউ সবকিছু ভালোবাসে। কিন্তু আজকে সবকিছু ছাড়িয়ে অন্য ধরনের একটি ভিডিও করতে হাজির হয়েছি অনেকটাই দূর। আর এখানে এসে যে ধরনের কালেকশন দেখেছি, সত্যি মাথা একটু ঘুরে গেছে। কারণ এখানে 2-1 টাকার, 2-10 টাকার, 2-5 টাকার, 2-50 টাকার গাছ কিন্তু নেই। এখানে আছে হাজার হাজার টাকার গাছ, এখানে আছে লক্ষ লক্ষ টাকার গাছ। তার কারণ শখের নাম, শখের দাম লাখ টাকা, সেটা হয়তো গল্পেতে শুনেছেন, কিন্তু আজকে সেটা বাস্তবে আপনারা দেখবেন যে গ্রিন ফ্রেন্ডস চ্যানেলেও এই ধরনের ভিডিও আসতে পারে, এই ধরনের কালেকশন আসতে পারে। সত্যি আমি নিজেও কল্পনা করিনি। বহুদিন ধরে দাদা আমাকে ডেকেছে, আর আজকে সেই তার আশা সত্যি হতে চলেছে যে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে এই ছাদের ভিডিও হচ্ছে, এবং দুর্দান্ত দুর্দান্ত কিছু নতুনত্ব কালেকশন, মানে যেগুলো এর আগে আমি কোনো সময় ক্যামেরাবন্দি করিনি, সেগুলোই আজকে আপনাদের দেখাবো। এদের যত্ন সম্পর্কে টুকটাক বলবো এবং দেখাবো। এবং এই ভিডিওটা দেখতে গেলে একটু ধৈর্য ধরে দেখতে হবে, কারণ ছটফট করলে হবে না, ঠান্ডা মাথায় দেখতে হবে। প্রত্যেকটা গাছের নাম বলবো, মোটামুটি অ্যাপ্রক্স দাম বলবো। এখানে 300, 400, 500, 600 থেকে শুরু করে 1000, 2000, 3000 থেকে শুরু করে 10,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত গাছও আজকে আমরা এই ভিডিও থেকে পাবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওতে সুন্দর করে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু হ্যাঁ বলছি, মাঝখানে কিন্তু কেউ ডিস্টার্ব করবে না, কাটি কাটি করে দেখবেন না, সুন্দর করে ঠান্ডা মাথায় দেখবেন। প্রয়োজনে এখন পুশ রাখুন, যখন সময় পাবেন ঠান্ডা মাথায় ভিডিওটা দেখবেন, কারণ এখানকার কালেকশন কিন্তু অসামান্য দেখাবো আপনাদেরকে। আজকে শুরুটা এবং শেষ কিভাবে হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। তার কারণ এমন এমন গাছ আজকে দেখাবো, দেখবেন আর মনে হবে যে না, সমর নতুন কিছু নিয়ে এসছে আজকে। গ্রিন ফ্রেন্ডস চ্যানেল দেখেন, আর যদি নতুন কিছু না থাকে তাহলে ভালো করে ফুলের ভিতরটা দেখুন। খুব সূক্ষ্ম ও সুন্দরভাবে আজকে সবকিছু আপনাদের জন্য দেখাবো, ভীষণ ভালো লাগবে। একটা দুটো নয়, ঠিক তারপরে যে গাছগুলো দেখাচ্ছি অ্যাডেনিয়াম ভ্যারাইটির অ্যারাবিকামের রেয়ার কালেকশন কিন্তু আজকে আমরা দেখব। আর যে ছাদ বাগানে আছি এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে একটু অবাক হতে হবে, কারণ এখানকার গাছ ও গাছের কালেকশন সম্পূর্ণ অন্যরকম। সম্পূর্ণ দেখতে পাচ্ছেন সিন্ডারে করা আছে, কোনোটা করা আছে বালিতে। যতদিন যাচ্ছে মানুষের টেস্ট বদলাচ্ছে, আসছে নতুন নতুন জাত, নতুন নতুন গাছ এবং গাছের কালেকশন। আরো একটা ফুল দেখাচ্ছি, অ্যালামুন্ডা মনে হচ্ছে না? না, এটা অ্যালামুন্ডা না। এটা এটা কি ভ্যারাইটি দাদা? এটা প্যাচিপোডিয়াম এরই একটা ভ্যারাইটি, ক্যাকটিপস। ক্যাকটিপস, তাই তো? আর ওখানে ডেনসিফর্ম আছে, এটা আইডিটা। আচ্ছা, ভুল আইডি, ভুল আইডি আছে। এটা এটা কি আছে? ওটা প্যাচিপোডিয়াম এরই গ্যাসিলিস। তার পাশে এটা হচ্ছে প্যাচিপোডিয়াম উইন্স, এটা হচ্ছে প্যাচিপোডিয়ামের বারোনি। মানে এখানে জব ভ্যারাইটি দেখছি সব প্যাচিপোডিয়াম। হ্যাঁ, প্যাচিপোডিয়াম। এবার আলাদা আলাদা নাম আছে, তাই তো? হ্যাঁ, এটা প্যাচিপোডিয়াম উইন্সরি। এটাও প্যাচিপোডিয়াম? হ্যাঁ, এটাও প্যাচিপোডিয়াম। এটাও প্যাচিপোডিয়াম ইবার্নিয়াম। ইবার্নিয়াম। সবগুলোরই পাতা হয়? হ্যাঁ। শীতের সময় কি পাতা ঝরে যায়? শীতের সময় পাতা ঝরে যায়। এবার পাতা আর ফুলের স্টুইক একসঙ্গেই হবে। এটা হরমবেন্স। কি সুন্দর দেখতে এটা। এটাও প্যাচিপোডিয়াম ডেকারি। আর এটা পুরো অ্যাডেনিয়ামের মতন কর্ডেক্স। হ্যাঁ, এটা মাকায়েন্সি। এটাও রসুলেটাম। এই দুটো প্যাচিপোডিয়াম? হ্যাঁ, এগুলো প্যাচিপোডিয়াম। এটা হচ্ছে ইপোমিয়া, যেটাকে আমরা মর্নিং গ্লোরি বলি। মর্নিং গ্লোরি। আচ্ছা, ওই ধরনেরই ফুল হবে? হ্যাঁ, কিন্তু এটা কর্ডেক্স একটা হয়ে গেছে। আচ্ছা, এবারে বেশ কিছু সুন্দর গাছ দেখি, চলুন। এটা ওবেসা। ওবেসা, ইউফোরবিয়া ওবেসা। ইউফোরবিয়া। আচ্ছা, এখানে যত আছে ইউফোরবিয়ার ভ্যারাইটি? হ্যাঁ, বেশিরভাগই ইউফোরবিয়া। একটা হ্যাঁ, এটা ওভাটা। এটাও ইউফোরবিয়া? হ্যাঁ। এই দুটো? হ্যাঁ, ওগুলো ইউফোরবিয়া সবই।
দাঁড়ান, এই একটা গাছ ভীষণ সুন্দর লাগছে, এটা কি দেখ, হুম এই একটা গাছ দেখুন। আর এই গাছগুলো কিন্তু ছোটখাটো গাছ নয়, ঠিক আছে, সব গাছ বিরাট বড় বড়। আরো কয়েকটা গাছ দেখি, একটা গাছ দেখুন, একদম রেয়ার কালেকশন, এগুলো জীবনে আমার ক্যামেরা বন্দি তো হয়নি। এই একটা সুন্দর গাছ, এটাও কডেক্স তো অ্যাডেনিয়ামের মতো লাগছে। কডেক্স, সব কডেক্স প্ল্যান্ট। আচ্ছা এটা আচ্ছা আছে ইউফোরবিয়া বুপ্লেউরিফোলিয়া। আচ্ছা, গাছটা তো এত সুন্দর দেখতেই পাচ্ছি। এইগুলো কি? এইগুলো হচ্ছে ওই আমাদের লাল মাটি যেটাকে বলা হয়, মানে পুরুলিয়ার হুম, সেই লাল মাটি যেটা। এই জোগাড় করেছে কোথা থেকে জোগাড় করেছেন? এগুলোই বড় বড় যে স্টোন ছিল সেগুলোকে ভেঙে ভেঙে করেছে আর কি। এরকম করা, হুম। এদের কি, এদের জন্য আদর্শ এইটা, তাই তো? হ্যাঁ, এতে ভালো হয় আর কি। আচ্ছা, ভালো হয়। এটাও জীবিত আছে? হুম হুম হুম। এই ফুল আসছে কি? হ্যাঁ, ফুল এসেছিল, এখন নেই, এখন আবার কোন। এটা দেখুন, এই একটা দেখুন কি সুন্দর গাছ, এই গাছটা একটু হাতে নিন। হুম এদের সব আলাদা আলাদা নাম আছে, তাই তো? হুম হুম। দুর্দান্ত একটা গাছ দেখলাম, দুর্দান্ত। ভীষণ সুন্দর, মানে এখনো শেষ হয়নি কিছু, সবে জাস্ট দেখানোর পালা চলছে। উঁকি দিচ্ছে মাঝে মধ্যে ফিলোনপসিস, একটা দুর্দান্ত গাছ। এগুলো কি সাকুলেন্ট ক্যাকটাসের ভ্যারাইটি? হ্যাঁ, সাকুলেন্ট ক্যাকটাসেরই ভ্যারাইটি। এটা একটু হাতে নিন, এর কি নাম বেশ বলছিলেন? হুম, এটা ইউফোরবিয়া টিচা ডেনিয়া। পিকচার রেনিয়া। ডেনিয়া, হ্যাঁ। এবারে শুধু এইখানে নয়, মানে আশপাশ যেদিকে তাকাচ্ছি সব নতুনত্ব, কোনোটা কোনোটা বাদ নেই। এগুলো এগুলো ফুল পাতা সব একসঙ্গে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট এই যে ফুল। দুর্দান্ত, এই একটা দেখুন খুব সুন্দর, গা একটু কাঁটা কাঁটা, হাত দিতে পারবেন না। র্যাট টেল বলে, আর একটা সাদা যেটা হয় সেটা মাঙ্কি টেল। রেড টেল, তাই তো? হুম। সুন্দর। চলুন আরো কিছু, এইখানটা আমরা কিছু নতুনত্ব গাছ দেখি। ও, এটাও ফুল আসছে, দেখাই যাচ্ছে ফুল পাতা একসঙ্গে। এদের এই টিনের শেডের নিচে কি আদর্শ জায়গা? না, এই হালকা সেমি শেডে রাখলেই ভালো হয়। এটা যেহেতু আমার শেড করা আছে, পূর্ব দিকে রোদটা লাগে আর কি। আচ্ছা, হুম। এদের এমনি এমনি যত্ন? এমনি যত্ন বলতে আমি ওগুলো বেশিরভাগই ওই পুমাইস, সিন্ডার, হুম। তার সঙ্গে সামান্য ভার্মি আর শিংকুচি, হাড় গুঁড়ো আর নিমখোল আর দিয়ে লাগিয়েছি। হুম। আর এমনিতে এনপিকে দিই সারা বছর, ব্যালেন্স হ্যাঁ। এনপিকে 19-19-19। হ্যাঁ। আর ফ্লাওয়ারিং সিজনে হচ্ছে 0-54-34 ইউজ করি। 0-52-34? হ্যাঁ, 52-34। 0-52-34 0-52-34 ফ্লাওয়ারিং সিজনে। ফ্লাওয়ারিং সিজন। তারপরে হাড়গুঁচো, শিংকুচি, নিমখোল এগুলো দিয়ে বসান গাছ, হ্যাঁ একটু ভারী। হ্যাঁ হ্যাঁ, ভার্মি। মাটি ব্যবহার করি না আমি। হুম। এটা এই এই যত প্যাচিপোডিয়াম দেখলাম সব একই সিস্টেম? হ্যাঁ, কি সিস্টেম। এখনো এইগুলো যা দেখালাম কিছুই নয়, এছাড়াও চলুন আরো কিছু কালেকশন আমরা দেখি। যেমন এখানে একটা গাছ দেখছি, এটা কি টাওয়ারের মতন উঠেছে পুরো। হুম। এটা তাও দেখা যায় হ্যাঁ, মোটামুটি, এগুলো কমন গাছ। কমন গাছ। তবে কমন গাছ হলে কি হবে, ডবল অ্যাডেনিয়াম আর সাদা, ভীষণ ভালো লাগছে দেখতে। আর এটাতে এতটাই, একটা সরু ডালের উপরে 3টে যদি ফুল থাকে আর কি হয়। আচ্ছা, এটা 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 কি গাছ আছে দাদা হ্যাঁ, এইখানটায়? হ্যাঁ, ওটা হচ্ছে ইউফোরবিয়া মিলোটি। আর এই পাশে এটা? ওটা আনকারিনা ডেকারি। এই এই সমস্ত গাছের কালেকশন করেন কোথা থেকে? এগুলো ব্যাপারটা হচ্ছে আমি ওই বিভিন্ন সেলার, অনলাইন সেলার, আচ্ছা তাদের কাছ থেকেই করি। বেশিরভাগই থাইল্যান্ড থেকে বা ইউরোপ থেকে আনায় ওরা। আচ্ছা, এদিকটা আসুন। হ্যাঁ, তানজানিয়া থেকেও আসে। আচ্ছা, এটা কি আছে? এটা অ্যাডেনিয়া গ্লোবোসা। অ্যাডেনিয়া গ্লোবাসা। হ্যাঁ। তার পাশেরটা এটা? এটা হচ্ছে আপনার সোয়াজিকাম, অ্যাডেনিয়াম সোয়াজিকাম। অ্যাডেনিয়াম সোয়াজিকাম, এটা তো আছে ওই জ্যাট্রোপা। জ্যাট্রোপা, এগুলো আছে। এটা হচ্ছে মার্কোপাস আটার। আচ্ছা, ওর ওর ছাল ওইভাবে উঠে যায়? হ্যাঁ হ্যাঁ, গিয়ে এবার পাতা আসবে, পাতা আসবে, ফুল আসবে। গাছটা কি আরো ফ্রেশ হয়ে যাবে ছাল উঠে উঠে? ছাল উঠে উঠে ফ্রেশ হয়ে যাবে।
নিজে থেকেই এটা করবে, তাই তো? নিজে থেকেই ছালটা উঠবে। আচ্ছা, এটা টাওয়ার। ধরুন আমরা আম, জাম, কাঁঠাল, ফুল এইসব নিয়ে দৌড়াচ্ছি, সেই সঙ্গে দাঁড়িয়ে আপনি একটু অন্যরকম, এটা এই চিন্তা ভাবনাটা এলো কোথা থেকে? এমনি ফুল গাছের আমি আগে করতাম, নর্মাল ফুল গাছই। তারপরে ফল গাছ দু একটা করেছিলাম, বেশি না, কিন্তু ফল গাছ সেরকম ইন্টারেস্ট তাতে পেলাম না। একটু আনকমন গাছের প্রতি নেশা জাগলো, সেই থেকেই ধীরে ধীরে এসব গাছের প্রতি আকর্ষণ আর কি, সে থেকে ধীরে ধীরে কালেকশন বাড়াচ্ছে। সবকিছু আনকমন। হ্যাঁ। এটা আপনার বাড়ির কত স্কোয়ার ফিট জায়গা নিয়ে মোটামুটি এটা করছেন? হ্যাঁ, এটা ওই 600 স্কোয়ার ফুট রকম হবে। কত বছর ধরে এটা করছেন? বাগান করছি আমি অনেকদিন, প্রায় বছর 15 হলো, কিন্তু এই ধরনের গাছের কালেকশনটা করছি ধীরে ধীরে 6-7 বছর হবে। 6-7 বছর, 6-7 বছর ধরে এই কালেকশন করতেই আছে। এক একটা গাছের দামও তো পড়ে অনেক। হ্যাঁ, অনেক পড়ে, কোনো গাছে বিভিন্ন 2000, 3000, 10,000 পর্যন্ত। সর্বনিম্ন কত দাম দিয়ে গাছ কিনেছেন বলে মনে হয়? সর্বনিম্ন 200-300 টাকাও আছে। 200-300 টাকা। আর সর্বোচ্চ? 18,000, 18,000, 19,000। হ্যাঁ, তাই তো? এগুলো 20,000 এরকম দাম। বিদেশ থেকে সরাসরি আসে? না, ভায়া হয়নি। বিদেশ থেকে আনাতে গেলে যে লাইসেন্স লাগে সেটা তো আমার করানো নেই, এই জন্য ভায়া হয়নি। যারা আনে তাদের সঙ্গে যোগাযোগ রেখে দেন। অন্যরকম। এদের নিয়ে এমনি টেনশন বা কোনো কিছু করতে লাগে না? না, কঠিন গাছ সব, মানে হাডি গাছ। ভালো। এই এখনো কিছুই দেখিনি, এখনো প্রচুর আছে বিভিন্ন ধরনের গাছ চারিদিকে। যেমন এই গাছটা আমরা দেখছিলাম, দুটো ফুল ফুটেছে, দুরকম কালারের একটা গাছ, মানে সব অন্য রকম। যেমন এই টাওয়ার অ্যাডেনিয়ামটা সম্পূর্ণ অন্য রকমের একটা গাছ, যে গাছ আমরা সাধারণত ক্যামেরা বন্দি করতে পারি না, সেই গাছ আমরা ক্যামেরা বন্দি আজকে করছি। ভালোও লাগছে। এটা আমরা আছি কোন জায়গা দাদা? এটা হচ্ছে আপনারা আছেন শ্যামপুর থানায়, সোসাইটি, মানে বাগনান শ্যামপুর সোসাইটি, এটাই হলো মেন অ্যাড্রেস। আর আপনার নাম? সৌমেন ঘোষ। সৌমেনদার মানে অন্য রকমের চেষ্টা, আর থাকবেই না বা কেন, তার কারণ সবাই যখন আমজামের পিছনে দৌড়াচ্ছে, সবাই তো একই পিছনে দৌড়ালে হবে না, তার নিজস্ব চিন্তাধারা আছে দিয়ে এই সবের পিছনে কিন্তু দৌড়াচ্ছে। আরো কি ইচ্ছা আছে নতুনত্ব কালেকশন? হ্যাঁ, ধীরে ধীরে কালেকশন করবো। এবার জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, এই শেডটা আমি করে ফেলেছিলাম অনেকদিন আগেই। শেডটাকে ভাবছি কিছুটা আমি খুলে দিয়ে এখানটা ফাইবার টিন লাগিয়ে এদিকটা আরো নতুন করে র্যাক করলে তারপরে বানাতে পারবো। পলিকার্বনেট। হ্যাঁ। আবার 3 তলায় ওখানেও কিন্তু একটা শেড হচ্ছে। ওই শেডটা কিসের জন্য করছেন? ওই শেডটাতে এই যত অ্যাডেনিয়াম গুলো আছে ওখানে তুলে দেবো ভাবছি, আর সাকুলেন্ট বা অন্যান্য প্রজাতির যে ক্যাকটাস গুলো আছে ওই গাছগুলো সব নিচে রাখবেন। এইখানে সেট খুলে দিই। হ্যাঁ, এখানে সেট, আর পুরোটা সেপারেট করবেন আলাদা আলাদা, তাই তো? হ্যাঁ। দু একটা গাছ আমরা হাতে নিয়ে রাখা। এটা কি আছে? জাট্রোপাইয়ের একটা ভ্যারাইটি? হ্যাঁ, জাট্রোপা কনজাটি, অনেক ভ্যারাইটি আছে জাট্রোপা, তাই তো? তার পাশে আর একটা গাছ আছে, একটু দেখি। এটাও জাট্রোপারি মার্জিনাটা। এদের কদিন ছাড়া জল দিতে হয়? হ্যাঁ, মোটামুটি গ্রীষ্মকালে একদিন ছাড়া আমি দিই, বা 2 দিন ছাড়াও দিই। মানে পুরো স্নান করিয়ে দেন? হ্যাঁ, সিন্ডার আছে তো জল অটোমেটিক বেরিয়ে যায়। আচ্ছা। আর জল এতে এদের সুবিধা হলো একটাই, যে জল দিতে আপনি 2 দিন ভুলে গেছেন, 3 দিন ভুলে গেছেন, তাতে কোনো অসুবিধা নেই। এটা কি গাছ আছে? এটা হচ্ছে আপনার অপার কর্নেলিয়া প্যাচিপাস। আচ্ছা। এই যে ছোট ছোট গাঁটগুলো উঠবে বড় হলে। আচ্ছা। এই গায়ের গাঁটগুলো এর বিউটি, তাই তো? হ্যাঁ, যত বড় হবে তত গাঁট বাড়বে। ওখান থেকেই পাতা আসছে গাঁটের মাথা দিয়ে। হ্যাঁ, আর ছোট ছোট ফুলও হয়। আচ্ছা, কস্টলি গাছ, তাই তো? হ্যাঁ, এটাই ছোট আমি কিনেছি, এটা 3000 টাকা দিয়ে কিনেছি। এটা 3000 দিয়ে কিনেছেন? হ্যাঁ। এই গাছটা একটু দেখি, হাতির কানের মতন। এটা অ্যাডেনিয়া ওভাটা বলে। অ্যাডেনিয়া ওভাটা। আচ্ছা। হ্যাঁ, পাতা এখন আছে, ফুলও হয়। ফুল হয়েছিল, ফুলটা ঝরে গিয়ে এখন পাতা এসে গেছে। আচ্ছা, ফুল ঝরে গিয়ে পাতা এসে গেছে। এর গাটা পুরো ফাটা ফাটা মতন এবং পাতা আসছে। এটাকে নরমালি এলিফ্যান্ট ফুডস বলে। এলিফ্যান্ট ফুডস, আচ্ছা। ওই হাতির পায়ের মতো কতটা দেখতে হয় বলে এলিফ্যান্ট ফুড বলে। আমরা একটা 200 টাকার গাছ কিনতে ভয় পাই, নার্সারির মালিককে কত কিছু বলে দিই, গাছের দাম বেশি, কত কিছু বলি। যখন আপনারা এগুলো কেনেন তো আরো ছোট ছোট কেনেন। হ্যাঁ, তাই তো? ছোট, হ্যাঁ, কিছু কিছু এরকমই সাইজ, কিছু কিছু ছোট।
এটা যেমন অনেকটাই গ্রোথ হয়েছে রিনিয়া ভেনিয়াটা। এটার এখান থেকে এতটা গ্রোথ হয়েছে, আমি এতটা আচ্ছা, যখন এসেছিল অন্যরকম ছিল। এটাতেও ফুল আসছে। এটা একটা কি ভ্যারাইটি? এটা রুবেলাম। রুবেলাম। এরকম কন্টিনিউ আসতে থাকবে, তাই তো? আর এইটাই কডেক্স, ওটাই তুলে বসালে কডেক্সের মতো দেখতে লাগবে, আর বাকিটা ওরকম ছাড়বে, তাই তো? এইগুলো দেখুন, ওটা ছোট ছোট। হ্যাঁ, অনেক গাছ ছোট ছোট কিনেছেন, তাই তো? এটাই ছোটই কিনেছিলাম 2000 টাকা দিয়ে। আচ্ছা, 2000 দিয়ে কিনেছেন। বাপরে বাপ, ভীষণ ভালো। মানুষের শখের উপরে আর অন্য কোনো কিছু হতেই পারে না, যে যাই বলুক না কেন। এটাও যেমন আছে প্যাচিপোডিয়ামের একটা ভ্যারাইটি, নামা কোয়ানাম বলে। আচ্ছা, এটা ছোট গাছই, এই গাছটাই আপনার 4500 টাকা দাম। এইটুকু গাছ 4500 টাকা দাম। ভিডিওর থাম্বনেলে ওটাই লেখা আছে যে শখের দাম লাখ টাকা। ঠিক আছে, এই হচ্ছে শখ। আর ভীষণ ভালো। দাদা বহু দিন ধরে আমাকে ডেকেছে, ঠিক আছে? বহুদিন, কত বছর হলো আমাকে ডেকেছেন? কত বছর? অনেকদিনই হয়ে গেল, অনেকদিন হয়ে গেল। তো আসার সুযোগ হয়নি। বাগনানের রোহান নার্সারি এসেছিলাম, আপনারা দেখেছেন রোহান নার্সারির ভিডিও। তো দাদা সেই রোহান নার্সারিতে ছুটে গেছে এখান থেকে বাইক নিয়ে, সেখান থেকে আমাকে নিয়ে এসছে, আবার বাইক করে ছেড়ে দিয়ে আসবে। এই হচ্ছে মানুষের শখ। তো আজকে সবার সামনে তুলে ধরতে পারলাম আপনার বাগান। প্রফেশনালি বাই প্রফেশন কি করেন? আমি শিক্ষকতা পেশার সঙ্গে আছি। এখানেই? না, ওই বাগনানের। বাগনানেই। আর তারপরে এদেরকে কখন সময় দেন? এই সকালবেলা স্কুলে যাওয়ার আগে। স্কুলে যাওয়ার আগে মোটামুটি এদের সঙ্গে একটু জল টল, এক্সট্রা কীটনাশক লাগে? কীটনাশক বলতে আমি যেহেতু বাড়ির মধ্যে তো বাচ্চারা থাকে, আমি বেশিরভাগ সময় নিম তেল ব্যবহার করেই কাজ মেটাবার চেষ্টা করি। আর না যদি হয়, আমার কেনা আছে কনফিডার, তারপর সোনাটা, তারপর রেস, ওগুলো খুব প্রয়োজন না পড়লে আমি ব্যবহার করতে চাই না আর। আচ্ছা, বুঝতে পারলাম। যাক, ভীষণ ভালো লাগলো আপনার বাগানে। আর শুধু ভালো লাগলো না, গ্রিন ফ্রেন্ডসের দর্শকদেরও ভালো লাগলো। তারা একটা নতুনত্ব জিনিস পেলো, নতুনত্ব গাছ পেলো, তারা দেখতে পেলো যে সবসময় এক ধরনের গাছ দেখায়। আজকে সেই জায়গা থেকে তারা নতুন কিছু পেলো। আর নতুন মানে কি, দেখতেই পাচ্ছেন যে আমি কত সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটা গাছ ধরে ধরে, তাতে সময় যায় যাক এইরকম ভাবে। তো ভালো লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও এই গাছগুলো একটু বড় হোক, বছর দুয়েক পরে আবার একবার আপডেট আমরা দিতে থাকবো। একটা একদম, এটা কি গাছ? এটাও এই প্যাচিপোডিয়ামের ভ্যারাইটি। প্রচুর ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দাদাকে, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।